ঘরে যদি মাত্র কয়েক পিস পাউরুটি থাকে, আপনিও বানিয়ে নিতে পারেন মজাদার এই মালাই রোল। আজ পাউরুটি দিয়ে মালাই রোল বানাবো। খুব সফট আর অনেক বেশি সুস্বাদু হয়েছিল এটা। আমি কেটে দেখাচ্ছি, একদমই সফট হয়েছিল। আর ভিতরে যে পুরটা দিয়েছি সেটা খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। চলুন দেখি কিভাবে বানিয়েছি আজকের এই মালাই রোলটা। প্রথমে একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে আসলে আমি এখানে আধা কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটাকে আমি সুন্দর করে ভেজে একদম লাল লাল করে নিব। এটা কিন্তু খুব কম আঁচে করতে হবে, নয়তো সুজিটা পুড়ে যেতে পারে। আমি সুজিটা অনেকটা সময় নিয়ে ভেজেছি। ভেজে এটা কালারটা যখন একটু হালকা লাল হয়ে এসেছে, তখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আধা কাপ সুজিতে 1 কাপ দুধ দিলেই কিন্তু যে ক্ষীরটা আমি বানাবো সেটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমি এটা সুজিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এখন চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু ঘন ঘন নাড়তে হবে, কারণ তলায় লেগে যেতে পারে। তা আমি কিছুটা নাড়াচাড়া করার পর এটা অনেকটাই শক্ত হয়ে চলে আসবে। ক্ষীর যেরকম হয় ঠিক ওরকম একটা পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। এই তো হয়ে গেছে, অনেকটাই শক্ত হয়ে গেছে যেহেতু সুজি দিয়েছি। তো এখন আমি এটা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর ওই প্যানে আমি এখন একটু ক্যারামেল করে নিব। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। এটার কারণ হচ্ছে আমি যে মালাইটা বানাবো সেটা যাতে কালারটা একটু লাল লাল হয়, তার জন্যই ক্যারামেলটা করা। তো এখানে আমি প্রায় 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন ক্যারামেলটা কিন্তু নিচে থেকেই গলে যাবে। আমি তাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কিন্তু এটা আস্তে আস্তে নরম হয়ে এটা গলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। এই যে আমি যে মালাইটা বানাচ্ছিলাম, সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখানে আমি মিষ্টি যেহেতু, তাই এলাচ দিয়েছি 2টো। দিয়ে এখানে আমি আবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর মালাই কিন্তু এরকম একটু ঘনই থাকে। তো এখানে আমি মালাইটা উঠিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি 5 পিস পাউরুটি। এখন পাউরুটির সাইড গুলো কেটে আমি একটা রুটি বেলনি দিয়ে পাউরুটিটাকে বেলে এরকম চ্যাপ্টা করে নিয়েছি। এতে আমাদের রোলটা করতে সুবিধা হবে, ভেঙে যাবে না। এখন রুটির মধ্যে আমি যেই ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটাকে এরকম লম্বা লম্বা শেপ করে নিয়েছি, যাতে পাউরুটির ভিতরে দিয়ে আমি একটা রোলের শেপ করে নিতে পারি। তো আমি এভাবে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোলের শেপ করে নিব। এভাবে আমি প্রতিটা পাউরুটিকে রোল বানিয়ে নিব। এটা কিন্তু নিজে থেকেই আটকে থাকে, একটু চাপ দিলে এটা নিজে থেকেই আটকে থাকবে। এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এই তো সবগুলো রোল হয়ে গেছে। এখন যে মালাইটা আমি বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দিব। এই তো আমি মালাইটা দিয়ে এটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে পাউরুটিটা দুধটাকে শুষে নিয়ে একদম সফট হয়ে যায়। খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়েই এত মজাদার একটা মিষ্টির আইটেম বানিয়েছি। আপনারাও ট্রাই করতে পারেন। আর আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।